চলুন আজকের ভিডিওতেও আমি আমার ছোটবেলার সাথে আপনাদের পরিচয় করে দিই। এই যে মিষ্টি মিষ্টি ছানাগুলি সুন্দর সুন্দর সাজুগুজু করে এসছে প্রোগ্রাম করার জন্য, নাচ করার জন্য, এই সুন্দর সুন্দর স্মৃতিগুলো আমার মনের মধ্যে কোথাও গিয়ে গেঁথে থাকবেই সারা জীবন। ওই যে ছোটবেলায় মা এত সুন্দরভাবে সাজিয়ে দিত, চুল বেঁধে দিত, শাড়ি পরে দিত, আবার কখনো কখনো স্টেজে উঠে নাচ করতে গিয়ে সেই শাড়ি খুলেও যেত। সে তো আশ্চর্য এক ভয়ানক ব্যাপার ছিল আমাদের কাছে। বারবার স্টেজে ওঠার আগে, হ্যাঁ, আমি একটু নিখুঁত ছিলাম বরাবরই, মানে ছোটবেলা থেকেই ড্রেসের প্রতি প্রচণ্ড যত্নশীল ছিলাম। আর মাকে বলতাম, মা ভালো করে দেখে দাও তো স্টেজে ওঠার আগে আমার স্টেজে গিয়ে যেন চুল না খুলে যায়, যেন শাড়ি না খুলে যায়। ডান্সের কস্টিউমের প্রতি আমি যত্নশীল কোথা থেকে হলাম জানেন? আমার বাবার থেকে। আমার বাবা বরাবরই ঘুঙুর আমার পায়ে বেঁধে দিত, কারণ বাবা বিশ্বাস করতো যে ঘুঙুরটা টাইট করে না বাঁধলে স্টেজে খুলে যেতেও পারে। তো এই জিনিসগুলো বাবা মায়ের থেকে এত এত পরিমাণে পেয়েছি, এখন যখন আমার স্টুডেন্টদের থেকে দেখতে পাই তাদের বাবা মারা এত যত্ন সহকারে তাদেরকে ড্রেস পরিয়ে প্রোগ্রামের প্রতি এতটা দায়িত্ব নিয়ে প্রোগ্রামগুলো কমপ্লিট করেন এবং আমাদের সহযোগিতা করেন, তাই তো আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম এতটাই সাকসেসফুল হয়। এই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। কথা বলতে বলতেই উপস্থিত হলেন মাননীয় শ্রী বিধান উপাধ্যায় মহাশয়। তাকে ছোটবেলা থেকে দেখছি বিভিন্ন রকম অনুষ্ঠানে যখন যাই, তার মধ্যে একটাই ভালো জিনিস দেখি যে আমরা যারা শিল্পী আছে তাদেরকে উনি ভীষণ পরিমাণে সম্মান করেন। আমি ছোট্টবেলা থেকেই তার কাছে সম্মান পেয়েছি। ইভেন অনেক ছোট যখন ছিলাম, যখন এই পুচকুগুলোর মতন ছিলাম, তখন তার কোলে বসে আমি প্রাইজ নিয়েছিলাম। সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আর আজ আমার স্টুডেন্টরা তার সামনে পারফর্ম করছেন। তো এর থেকে বড় বিষয়, এর থেকে গর্বের বিষয় আমার কাছে কিছু হতে পারে না। তো সেদিনকের অনুষ্ঠান তার খুব ভালো লেগেছে, তিনি পার্সোনালি আমাকে জানিয়েছেন, তার জন্য অনেক অনেক কৃতজ্ঞ এবং শ্রদ্ধা। আমরা হলাম শিল্পী এবং আমি আমার বাচ্চাদের, মাদের, গার্জেনদের একটা কথাই বোঝাই, যেন আমরা আমাদের বেস্ট পারফরমেন্স দিয়ে সেখানে উপস্থিত সকল দর্শনার্থীদের মন জয় করে আসতে পারি। প্রাইজ না পেলেও চলবে, কারণ মানুষের মন জয় করা সেটা প্রাইজের থেকে অনেক বড় বিষয় বাচ্চাদের কাছে, আমাদের কাছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার এবং আমার বরমশাইয়ের বুকটা যেন ফুলে ওঠে। টিম আইসিএ এই জায়গাটা বানাতে অনেক পরিশ্রম করেছি, যেটা সবারই হয়। প্রত্যেকটা পথই মসৃণ কিন্তু সবার জীবনে হয় না। যারা যারাই সাফল্য লাভ করেছেন তারাই কিন্তু কঠিন পথ অতিক্রম করেই গেছেন। ঠিক তেমনি আমরাও আমাদের টিমটাকে আজকে দাঁড় করিয়েছি এবং আমাদের বাচ্চারা এতটাই ভালো পারফরমেন্স দিয়ে আসে যে মানুষের মন জয় করতে বাধ্য। এইখানেই আমরা ভীষণভাবে গর্বিত ফিল করি সব বাচ্চাদের নিয়ে। যাদের কথা না বললেই নয়, বাবা মা। বাবা মার সাপোর্ট ছাড়া বাচ্চারা কিন্তু এগোতে কখনোই পারেন না। তাদের এতটা সাপোর্টেই আজকের আমাদের টিম আইসিএ আজ অনেক দূর এগিয়ে এসেছে। আমরা চেষ্টা করব আরও আরও এগিয়ে যাওয়ার, আর মানুষের ভালোবাসা, মানুষের শ্রদ্ধা সব কিছু নিয়ে এগিয়ে যাওয়ার। স্যার মানে আমার বরমশাই সবাইকে এটাই শেখান, হিংসে নয়, তুমি তোমার কর্মের দ্বারা এগিয়ে চলো। তাহলেই দেখবে যারা তোমার শত্রুপক্ষ আছে, মানে যারা তোমাকে পছন্দ করেন না, তারাও একদিন তোমাকে ভালোবাসতে বাধ্য। আর এই কথাটা আমি আমার লাইফে খুব ভালোভাবে টের পেয়েছি। আচ্ছা, আমার এই ভিডিওর মাধ্যমে কারা কারা নিজেদের লাইফটাকে রিলেট করতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, তাহলে অনেকটা ভালো লাগে, ভিডিও করার ইচ্ছেটা আরও বেশি জেগে ওঠে। সরস্বতী পুজো উপলক্ষে আজকেও আমাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে, দেখা যাক ভিডিও করতে পারি কিনা। ভিডিও করলে অবশ্যই সবার সাথে শেয়ার করব।